Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অংশপা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আমি এএনএম অ্যান্ড জিএনএম প্রিপারেশন 2024 ক্লাস 5 নিয়ে চলে এসেছি। আমি অলরেডি এএনএম অ্যান্ড জিএনএম প্রিপারেশনের আরও 4টে ক্লাস দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেইগুলো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের একটি ক্লাসটি হচ্ছে স্পেশাল হতে চলেছে, কারণ আজকে ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি ক্লাস 8 to 10 যে সিলেবাস ছিল সেখানে ইংলিশে তোমরা এগুলো পড়েছো। তো দেখে নাও আজকে কিছু ফ্রেজাল ভার্ব রেখেছি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করছি, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট অন অর আপন। তো যেটির মানে হচ্ছে হার্ম অর এফেক্ট। একটা সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এক্সাম্পল, ওভার এক্সারসাইজ অ্যাক্টস আপন আওয়ার হেলথ। ওভার এক্সারসাইজ অ্যাক্টস আপন আওয়ার হেলথ। দেখো আমরা সকলে জানি যে এক্সারসাইজ একটি গুরুত্বপূর্ণ একটি আমাদের লাইফের একটি পার্ট, কিন্তু ওভার এক্সারসাইজ অতিরিক্ত এক্সারসাইজ করলে বা অতিরিক্ত ব্যায়াম করলে কি হবে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে। কারণ আমাদের শরীর কোনো কিছু বেশি অতিরিক্ত কোনো কিছু সহ্য করতে পারবে না। তো সেই জন্য ওভার এক্সারসাইজটা কিন্তু আমাদের শরীর নিতে পারবে না, তাই এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তাহলে এই যে অ্যাক্টস অন অথবা আপন যেটা রয়েছে, তো সেটির অর্থ হচ্ছে হার্ম অর অ্যাফেক্ট। নেক্সট দেখো 2 নম্বরে কী আছে, বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে এর অর্থ হচ্ছে উইন বা জয়লাভ করা। তো একটা সেন্টেন্স দেখো কি রেখেছি আমি, নীরজ চোপড়া বোর অ্যাওয়ে দ্য ম্যাচ। এখানে বিয়ারের পাস্ট টেন্স বোর করা হয়েছে, কারণ এটি একটি পাস্টের ঘটনাকে বোঝানো হচ্ছে। তো দেখো নীরজ চোপড়া বোর অ্যাওয়ে দ্য ম্যাচ। তো এখানে নীরজ চোপড়া সেই ম্যাচটি জিতেছিলেন। ওকে, দেখো নীরজের হাতে ট্রফি রয়েছে। তো এটা হচ্ছে কি একটা এক্সাম্পল যে বিয়ার অ্যাওয়ে যে ফ্রেজাল ভার্ব তার মিনিং হচ্ছে উইন বা জয়লাভ করা। নেক্সট দেখো বিয়ার উইথ। আগেরটা ছিল বিয়ার অ্যাওয়ে, আর এটা হচ্ছে বিয়ার উইথ। এর অর্থ হচ্ছে টলারেট অর্থাৎ সহ্য করা। দেখো ঈশা কুড নট বিয়ার অ্যাওয়ে দ্য ইনসাল্ট। ঈশা এই ইনসাল্ট বা অপমানটা কখনোই কিন্তু সহ্য করবে না, অর্থাৎ এখানে সহ্য করাটা হচ্ছে বিয়ার উইথের হচ্ছে মিনিং। নেক্সট দেখো ব্লো আউট। ব্লো আউট হচ্ছে এক্সটিংগুইশ, যার অর্থ হচ্ছে নেভানো। দেখো আই ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস। এখানে ব্লো আউটের পাস্ট টেন্স ব্লিউ আউট করা হয়েছে। আই ব্লিউ আউট দ্য ক্যান্ডেলস, আমি মোমবাতিগুলোকে নিভিয়েছিলাম। তাহলে কি হলো, ব্লো আউটের মিনিং হচ্ছে এক্সটিংগুইশ বা নেভানো। নেক্সট দেখো ব্রেকডাউন। তো ব্রেকডাউনের অর্থ হচ্ছে কলাপস বা ভেঙে পড়া। এখানে আমি একটা অর্থ দিয়েছি, অন্য অর্থ হয় সেটা আসছি। দেখো ফার্স্টে যে এক্সাম্পলটা আমি দিয়েছি, দেখো হার হেলথ ব্রোক ডাউন উইথ এজ। দেখো এখানে একজন বয়স্ক মহিলা রয়েছেন, তার যে স্বাস্থ্য কিন্তু বয়স বাড়ছে যেহেতু, তাই তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। তাহলে ব্রেকডাউন এখানে আমি পাস্ট টেন্স করেছি ব্রোক ডাউন, হ্যাঁ এক্সাম্পলে। তো এখানে দেখো ব্রেকডাউনটা পাস্ট টেন্স করে ব্রোকডাউন করেছে এবং এক্সাম্পলটা হয়েছে এরকম যে তার স্বাস্থ্য তার বয়সের ভারে ভেঙে পড়েছে। তো এখানে যেহেতু কলাপস যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, এখানে এটি একটি ভার্ব। তো এই কলাপস অর্থাৎ ভেঙে পড়া, এখানে আমি স্বাস্থ্যের কথা বলেছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। যেমন কোনো বিল্ডিং কলাপস হয়ে গেল, হ্যাঁ সেটাও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাইড হবে। তাহলে কলাপসের অর্থ হচ্ছে ভেঙে পড়া। নেক্সট দেখো ব্রিং ফোর্থ, যার অর্থ হচ্ছে প্রডিউস বা উৎপাদন করা। তো এক্সাম্পলটা দেখো, দ্য রেন ব্রিং ফোর্থ গুড ক্রপস। তো দেখো বৃষ্টি একটা কি, বৃষ্টি দেখো চাষবাসের জন্য কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি উপাদান বৃষ্টি। তো এই বৃষ্টি কী করে, ভালো শস্যকে নিয়ে আসে। কারণ আমরা জানি বিশেষ কিছু যেমন উদ্ভিদ রয়েছে
চাষবাস রয়েছে, যেমন সেগুলো কি, যেমন পাট, ধান, এগুলো কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়। তো বৃষ্টি কি করে, এই ভালো ফসল ফলাতে সাহায্য করে, তাই উৎপাদন বেড়ে যায়। সেক্ষেত্রে ব্রিং ফোর্থের অর্থ হচ্ছে প্রডিউস বা উৎপাদন করা। নেক্সট দেখো ব্রিং আপ, যার অর্থ হচ্ছে রিয়ার। এই রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, অর্থাৎ বড় করে তোলা। তো দেখো এখানে নীলিমা ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট। তো দেখো নীলিমা, যে এখানে ছোট্ট মেয়েটি রয়েছে, তো নীলিমা তার আন্ট অর্থাৎ মাসি অথবা পিসি এখানে হতে পারে, তো তার দ্বারা সে কিন্তু বড় হয়েছে, অর্থাৎ তার মাসি বা অথবা পিসি সে কিন্তু নীলিমাকে লালন পালন করেছে এবং এইভাবে সে বড় হচ্ছে। তো এই হচ্ছে ব্রিং আপ এর অর্থ রিয়ার বা লালন পালন করা। কল অ্যাট, এটার অর্থ হচ্ছে ভিজিট বা সাক্ষাৎ করা। ঈশা কল্ড অ্যাট হার গ্র্যান্ডমাদার। ঈশা তার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা বা এখানে মায়ের মাকেও কিন্তু গ্র্যান্ডমাদার বলা হয়। তো দেখো এখানে সে ঈশা তার যে গ্র্যান্ডমাদার তার সাথে দেখা করতে এসেছে। তাহলে কল অ্যাটের মিনিং হচ্ছে কি ভিজিট, অর্থাৎ সাক্ষাৎ করা বা দেখা করা। নেক্সট দেখো কল আপ, কল আপের অর্থ হচ্ছে রিমেম্বার বা মনে করা বা মনে রাখা। গার্গী ট্রাইড টু কল আপ দ্য ইনসিডেন্ট। গার্গী চেষ্টা করছে সেই ঘটনাটিকে মনে করার, তাহলে কল আপের মিনিং হচ্ছে রিমেম্বার বা মনে করা। নেক্সট দেখো ক্যারি অন, ক্যারি অন এটা আমরা প্রায়শই বলে থাকি ক্যারি অন। তো যার অর্থ হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ কোনো কিছু জারি রাখা বা চালিয়ে যাওয়া। নীলা ওয়ান্টস টু ক্যারি অন হার স্টাডি। নীলা চায় তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে, কোনো পরিস্থিতিতে সে তার পড়াশোনাটাকে ছাড়বে না। তাহলে ক্যারি অন যার অর্থ হচ্ছে কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। নেক্সট দেখো কাম অফ অর বর্ন। তো কাম অফ এর অর্থ হচ্ছে বর্ন বা জন্মগ্রহণ করা। আকাশ ওয়াজ বর্ন কাম অফ ইন 2012। তাহলে আকাশ 2012 সালে জন্মগ্রহণ করেছিল। ওকে, তাহলে কাম অফের মিনিং হচ্ছে বর্ন বা জন্মগ্রহণ করা। নেক্সট দেখো কাম রাউন্ড, যার অর্থ রিকভার, অর্থাৎ কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ রিকভার। তো দেখো এক্সাম্পলটা, ইউ উইল কাম রাউন্ড ভেরি সুন। তো আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তো এখানে নার্সটি বা ডক্টর পেশেন্টকে এই কথা বলছে। তাহলে এখানে রিকভার হচ্ছে কাম রাউন্ডের অর্থ, যার অর্থ আরোগ্য লাভ করা। ক্রাই ডাউন, ক্রিটিসাইজ, তো কাউকে সমালোচনা করা বা কারোকে মন্তব্য করা। উই শুড নট ক্রাই ডাউন আদার্স ওয়ার্ক। আমাদের উচিত নয় কারোর কাজের প্রতি সমালোচনা করা। তাহলে ক্রাই ডাউনের অর্থ হচ্ছে ক্রিটিসাইজ বা মন্তব্য করা। নেক্সট হচ্ছে ক্রাই আপ, প্রেইজ। এখানে ক্রাই আপ এর অর্থ প্রেইজ, প্রেইজ হচ্ছে প্রশংসা করা বা বাড়িয়ে কিছু বলা। তো এই কাজটা কারা করে বলো তো? ঠিক, মিডিয়া। দ্য মিডিয়া ক্রাইজ আপ দ্য ম্যাটার। তো মিডিয়া কি করলো, যে বিষয়টিকে আরও বেশি বাড়িয়ে বলল বা সেই বিষয়টির আরও বেশি প্রশংসা করে বাড়িয়ে বলল। তাহলে ক্রাইপের অর্থ হচ্ছে প্রেইজ, অর্থাৎ প্রশংসা করা বা বাড়িয়ে বলা। নেক্সট হচ্ছে ডিল ইন, ডিল ইন এর অর্থ ট্রেড বা ব্যবসা। ডিল ইন অর্থাৎ হচ্ছে ট্রেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেও। দেখো মিস্টার গুপ্তা ডিলস ইন গোল্ড। তো মিস্টার গুপ্তা তিনি গোল্ড অর্থাৎ স্বর্ণ বা সোনার ব্যবসা করেন। তো তিনি কোন ব্যবসার সঙ্গে জড়িত? সোনার ব্যবসার সঙ্গে। তাহলে এখানে ডিল ইনের অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। ওকে, নেক্সট এবার দেখো ডিল উইথ, এটা হচ্ছে ডিসকাস, তো আলোচনা করা। হি উইল ডিল উইথ দ্য ম্যাটার। তিনি এই বিষয়টি আলোচনা করবেন। তাহলে এখানে ডিসকাসের অর্থ হচ্ছে ডিসকাস যে ফ্রেজাল ভার্ব থেকে এসেছে সেটা হচ্ছে কি ডিল উইথ। ওকে, তাহলে আগে আমরা পড়লাম ডিল ইন, সেটা হচ্ছে ট্রেড অর্থাৎ ব্যবসা করা, আর এখানে ডিল উইথ এর অর্থ হচ্ছে ডিসকাস বা আলোচনা করা। দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। তারপরে দেখো 17 নম্বরে কী রয়েছে, ডু অ্যাওয়ে উইথ অর্থাৎ অ্যাবলিশ। তো এই যে ডু অ্যাওয়ে উইথ এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে অ্যাবলিশ, অর্থাৎ সেটি হচ্ছে নির্মূল করা। কি নির্মূল করবে? দেখো এখানে এক্সাম্পলটা দিচ্ছি, গভর্নমেন্ট শুড ডু অ্যাওয়ে উইথ দ্য আর্লি চাইল্ড ম্যারেজ ফ্রম আওয়ার কান্ট্রি।
তো সরকারের উচিত আমাদের দেশ থেকে যে আর্লি চাইল্ডহুড অর্থাৎ বাল্যবিবাহ যেটা হয় এখনও যেটা চলছে, তো সেটাকে আমাদের দেশ থেকে পুরোপুরি অবলুপ্তি ঘটানো। দেখো, গার্লস নট ব্রাইডস, মেয়েরা কোনোভাবেই বিয়ের যোগ্য কন্যা নয়। ওকে, তো এটা আমাদের সরকারের উচিত এটাকে দেশ থেকে নির্মূল করা। নেক্সট দেখো, ফল আউট এর অর্থ কোয়ারেল। তো ফল আউট, কোয়ারেল অর্থাৎ ঝগড়া করা। দে ফেল আউট ওভার দ্য ফ্যামিলি প্রপার্টি, তারা পারিবারিক বিভিন্ন সম্পত্তি নিয়ে তারা ঝগড়া করছে, ঠিক আছে। তো দেখো, এটা একটা কোয়ারেল অর্থাৎ ঝগড়া করা বা ঝামেলা করা। নেক্সট হচ্ছে গেট অ্যাট অর্থাৎ রিচ। গেট অ্যাট অর্থাৎ রিচ অর্থাৎ নাগাল পাওয়া। দ্য লিটিল বয় কুড নট গেট অ্যাট দ্য ব্রাঞ্চ, ছোট্ট ছেলেটি সেই ব্রাঞ্চ অর্থাৎ ছোট ডালটি নাগাল পাচ্ছে না। অর্থাৎ যেহেতু বাচ্চাটি ছোট, তার হাইটটাও কম, তাই সে গাছের ডাল ধরতে পারছে না, সে গাছের ডালে নাগাল পাচ্ছে না। তাহলে গেট অ্যাটের ফ্রেজাল ওয়ার্ড হচ্ছে রিচ। নেক্সট দেখো, এরপরে গেট আপ। তো গেট আপের মিনিং হচ্ছে রাইস, আমরা এটা বলি প্রায়শই গেট আপ। তো দেখো এক্সাম্পলটা, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠি। ওকে, তাহলে এখানে গেট আপের অর্থ হচ্ছে রাইস অর্থাৎ উদিত হওয়া এখানে বলছে বিছানা থেকে ওঠা বা ঘুম থেকে ওঠা, সেটাকে হচ্ছে গেট আপ। নেক্সট, গিভ অ্যাওয়ে অর্থাৎ ডিস্ট্রিবিউট। তো দেখো, ডিস্ট্রিবিউট করা, তাহলে ডিস্ট্রিবিউটের অর্থ হচ্ছে বিতরণ করা। তিতলি গেভ অ্যাওয়ে দ্য গিফটস অ্যামং দ্য কাজিনস। তো দেখো এখানে দ্য কাজিনস না করে হার কাজিনস করাই বেটার। তো দেখো, তাহলে তিতলি তার যে গিফটসগুলো পেয়েছে সেগুলো তার কাজিন অর্থাৎ খুড়তুতো জেঠতুতো ভাই বোনদের মধ্যে সেগুলো কিন্তু বিতরণ করে দিল। ওকে, তাহলে গিভ অ্যাওয়ে যেটা ফ্রেজাল ভার্ব, তার মিনিং হচ্ছে ডিস্ট্রিবিউট বা বিতরণ করা। নেক্সট হচ্ছে গিভ ইন অর্থাৎ সারেন্ডার করা অর্থাৎ আত্মসমর্পণ করা। এক্সাম্পলটা দেখো, দ্য গ্যাং গেভ ইন লাস্ট নাইট। তো সেই দলটি অর্থাৎ কোনো ডাকাতের দল বা হ্যাঁ এরকম কিছু, সেই দলটি গত রাত্রে সারেন্ডার করেছে অর্থাৎ তারা আত্মসমর্পণ নিজেরাই করেছে। নেক্সট, গো থ্রু এর অর্থ রিড অর্থাৎ পড়া। আই ওয়েন্ট থ্রু দ্য নভেল ইয়েস্টারডে, আমি নভেলটি গতকালকে পড়েছি। এখানে গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট করা হয়েছে। তাহলে গো থ্রুর অর্থ হচ্ছে রিড বা পড়াশোনা করা। নেক্সট দেখো 24, সেট আপ অর্থাৎ এস্টাবলিশ অর্থাৎ কোনো কিছু স্থাপন করা। মিস্টার সেনগুপ্তা সেট আপ দিস হসপিটাল, মিস্টার সেনগুপ্ত এই হসপিটালটি স্থাপন করেছেন। ওয়ার্কআউট, যার অর্থ হচ্ছে সলভ বা সমাধান করা। তিস্তা কুড নট ওয়ার্ক আউট দ্য সাম, তিস্তা এই অঙ্কটি সমাধান করতে পারেনি। তাহলে কি এখানে ওয়ার্কআউটের অর্থ হচ্ছে সলভ বা সমাধান করা। তো এই হচ্ছে 25টি ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্বস। ওকে, তোমরা কিন্তু এগুলো নিজেদের মতন করে তোমরা এটা রেডি করে নেবে। আমি চেষ্টা করেছি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সেগুলো যাতে মনে থাকে বিষয়গুলো, সেগুলো চেষ্টা আমি করেছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো আমি আরও তোমাদের যদি উৎসাহ পাই অবশ্যই কিন্তু এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তোমরা ইংলিশ টেক্সটবুক চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।